নমস্কার, চাঁদের পূজা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি চাঁদ আর আপনারা দেখছেন চাঁদের পূজা রান্নাঘর। আর আজকের রেসিপি হচ্ছে নারকেলের পায়েস। খুব সহজ পদ্ধতিতে অল্প উপকরণে ও কম টাইমের মধ্যে এটা আপনারা খুব ইজিলি বানিয়ে নিতে পারেন। চলুন তারে কথা না বাড়িয়ে তাড়াতাড়ি দেখে নিই এই রেসিপিটা। একটি ছোট সাইজের নারকেল নিয়ে নিয়েছি। এটাকে 4 থেকে 5 টুকরো করে এর খোসাটাকে একটি কাটারের মাধ্যমে আমি ভালো করে ছাড়িয়ে নেব। খোসাগুলো একটু ভালোভাবে ছাড়া হয়ে গেলে আমি একটি পরিষ্কার পাত্রে জলে ভালো করে ওই নারকেলগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। নারকেলগুলো বেশ ভালোভাবে ধোয়া হয়ে গেলে আমি একটি সবজি চাপারের মধ্যে নারকেলগুলোকে একটু ভালো করে আমি কুচিয়ে নেব। যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি করে এই ভিডিওতে কমেন্ট করে যাবেন, আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পায়েসের জন্য নিয়ে নিয়েছি আমি 150 গ্রাম মতো গোবিন্দভোগ চাল। চালগুলো একটি পাত্রে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নেব যতক্ষণ এর সাদা ভাবটা না বেরিয়ে যাচ্ছে। প্রথমেই নিয়ে নিয়েছি আমি একটি প্যানে 100 গ্রাম দুধ। এখানে আমি প্যাকেটের দুধটাই ব্যবহার করছি। এইখানে আপনারা পাউডার দুধটা ছাড়া যে কোনো দুধই ব্যবহার করতে পারেন। এইখানে উনুনের আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে দুধটাকে একটু ভালো করে নেড়ে গরম করে নেব। দুধটা ফোটানো হয়ে আসলে আমি দিয়ে দেবো কুচনো নারকেল। এখানে উনুনের আঁচ আমি মিডিয়াম থেকে একটু লোতে রেখে এটাকে 5 থেকে 7 মিনিট ধরে কুক করে নেব। ততক্ষণে আমি আরেকটি প্যানে 500 গ্রাম দুধ দিয়ে দিলাম। আগে দিয়েছিলাম 500 গ্রাম আর এই 500 গ্রাম এই দুই মিলে 1 লিটার দুধ এখানে অ্যাড করব। ওটাতে দিয়েছিলাম নারকেলের জন্য আর এটাতে দেবো চালের জন্য। প্রথমেই দিয়ে দিলাম চাল, যেটা আমি আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম। চালগুলোকে আমি এই দুধে ভালো করে সিদ্ধ করে নেব। এইটা সিদ্ধ হয়ে আসলে আমি এটা দিয়ে দেবো নারকেলের প্যানে, দিয়ে নারকেলের সাথে এটাকে ভালো করে মিক্স করে নেব। এখানে উনুনের আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 5 থেকে 7 মিনিট ধরে আবারও এটাকে কুক করে নিতে হবে। ততক্ষণে আমি স্নাইসের জন্য কেটে নিচ্ছি কাজু বাদাম। এখানে আমি 15 গ্রাম কাজু নিয়ে নিয়েছি 30 গ্রাম চেরি ফল আর 20 গ্রাম মতো কিশমিশ। আপনারা এখানে পেস্তা কিংবা অ্যালমন্ড ব্যবহার করতে পারেন। এখানে কাজুগুলোকে আমি বেশ ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি। এখানে কাজুগুলোকে যত ছোট ছোট করে স্লাইস করা যাবে এর টেস্টটা তত পায়েসে ছড়িয়ে যাবে। সেম প্রসেসে আমি চেরিগুলোকে এরকম কাজুর মতো স্লাইস করে নেব, বাট চেরিগুলোকে আমি কাজুর মতো এত ছোট স্লাইস করব না। আর কিশমিশগুলোকে আমি পুরোটাই রেখে দেবো, এইগুলো স্লাইসের কোনো দরকার নেই। আর যারা এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের একটু সাপোর্ট আমাকে অনেক বড় করে তুলবে। এটা প্রায় 90% কুক হয়ে গেছে। আমি এবার এর মধ্যে অ্যাড করে দেবো হাফ কাপ মতো চিনি। যারা মিষ্টি খেতে একটু বেশি পছন্দ করেন তারা এর মধ্যে অল্প পরিমাণ চিনি বেশি অ্যাড করে দিতে পারেন। আর সব শেষে দিয়ে দিব স্লাইস করে কেটে রাখা কাজু, কিশমিশ আর চেরি। আর সব শেষে দিয়ে দেবো হাফ চা চামচ মতো এলাচ গুঁড়ো। এগুলোকে 1 মিনিট ধরে ভালো করে নাড়লেই আমাদের নারকেলের পায়েস একদম সম্পূর্ণভাবে রেডি। আশা করি নিশ্চয়ই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।